বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ ডক্টর ওমর ফারুক এক তথ্যে জানিয়েছে, আগামীকাল সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি চলবে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আবহাওয়াবিদরা আরও বলছেন, ১৫ই অক্টোবর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি চলবে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ১৬ই অক্টোবর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা পশলা বৃষ্টিপাত চলবে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ থাকবে। ১৭ই অক্টোবর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা পশলা বৃষ্টিপাত চলবে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ থাকবে। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। ১৮ই অক্টোবর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি চলবে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ থাকবে। কিছু কিছু জায়গাতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এমনটাই কিন্তু বলছেন আবহাওয়াবিদরা। এদিকে রাজধানী ও তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, আগামীকাল সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘন্টার মধ্যে ঢাকায় কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বাতাস প্রবাহিত হবে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। পূর্বাভাসে তথ্য অনুসারে সকাল ৬টা থেকে রাজধানীর তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার পরিমাণ ৯৩%। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০ ডিগ্রি সেলসিয়াস, যা আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের ওপরে তুলনামূলকভাবে কম সক্রিয়। একই সঙ্গে এটি বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, আগামী ৭২ ঘন্টার মধ্যেই দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে পুরোপুরি বিদায় নিতে পারে। এর ফলে আগামী দিনগুলিতে দেশ জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কোথায় কেমন আবহাওয়া থাকবে? বৃষ্টির সম্ভাবনা। চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। অন্যান্য জায়গায় শুষ্ক আবহাওয়া থাকবে। সামুদ্রিক সতর্কবার্তা। কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখা যায়নি। নদীবন্দর সমূহের জন্য সতর্কবার্তা। দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই, কোনো সংকেত দেখানো হয়নি। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা নেত্রকোণ ও ফেনীতে ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ২২.০ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়াবিদরা বলছেন, এই মাসে আরও দুটি নিম্নচাপ তৈরি হবে, একটি অক্টোবরের শেষের দিকে ও একটি মাঝামাঝি করে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, অক্টোবরের শেষের দিকে এবং নভেম্বরের শুরুতেই যে নিম্নচাপ তৈরি হবে সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এমনটাই পূর্বাভাস দিচ্ছে বিভিন্ন আবহাওয়ার মডেল। যদি এটি ঘূর্ণিঝড়ের রূপ নেয়, সেই ক্ষেত্রে এটি বিধ্বংসী গতিবেগ নিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসবে। তবে এটি কবে কখন আছড়ে পড়বে সেই ব্যাপারে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট বার্তা দেয়নি আবহাওয়া দপ্তর।